আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী উপদেষ্টা রূপে এই সরকার পরিচালনা করেছেন, তাদের বিদায়ের ঘণ্টা বাজছে। সবকিছু যদি স্বাভাবিক থাকে, হয়তো এই মাসের 15-16 তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর হবে। প্রধানমন্ত্রী রূপে তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করবেন। পরবর্তীতে পার্লামেন্ট গঠিত হবে বা যাকে বলা হয় মন্ত্রিপরিষদ গঠিত হবে, এরপর রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চান বা তারেক রহমান সাহেব চান এবং দুজনের মতের যদি মিল হয়, সেক্ষেত্রে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, আবার নাও পারেন। আমার মতে না পারার সম্ভাবনাই খুব বেশি। এনিওয়ে, এখন যেটি বলার সেটি হলো, গত 17টি মাস ধরে আমরা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছি। আমি নিজেও তার অনেক সমালোচনা করেছি। তার হাসি নিয়ে, তার কথা নিয়ে, তার উইল ফোর্স নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে স্যাটায়ার করেছি, ব্যঙ্গ করেছি, সমালোচনা করেছি। এর কারণটা হলো যে তাকে সবসময় উজ্জীবিত রাখার চেষ্টা করেছি। তাকে দায়িত্বশীল রাখার চেষ্টা করেছি। তখন অনেকে হয়তো বলার চেষ্টা করেছেন যে, রনি সাহেব এই সমালোচনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে উপদেষ্টা বানাননি এজন্য। এগুলো নিয়ে আসলে বলার কোনো বিষয় নয়। উপদেষ্টা হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, এটা অনেকেরই স্বপ্ন আছে। আমারও একটা সময় ছিল। কিন্তু যে জগৎ থেকে স্বেচ্ছায় চলে এসেছি বহু আগে, কেন এসেছি সেটা আমি ছাড়া আর কেউ জানেন না। আর সংসদ সদস্য হওয়া, উপদেষ্টা হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এগুলো ছাড়াও একটা মানুষ সমাজে বেঁচে থাকতে পারে সুন্দরভাবে। বা মন্ত্রী এমপির যে ক্ষমতা থাকে বা তাদের যে গ্রহণযোগ্যতা থাকে, সেগুলো ছাড়াও একটা মানুষ যদি মানুষের ভালোবাসা পায়, এমনকি কোনো পশুর ভালোবাসা পায়, বৃক্ষলতার ভালোবাসা পায়, প্রকৃতির ভালোবাসা পায়, এমনও দেখা গেছে অতীতে বহু রাজা রাজত্ব ছেড়ে দিয়েছে কেবল নদীর কলকল ধ্বনি শোনার জন্য। প্রাসাদ ছেড়ে চলে গেছে বনে পাখির কলতান শোনার জন্য। তো কাজেই যে যার মতো সমালোচনা করেছেন আমাকে বা আমার মতো অনেককে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি বা আমরা কেন এই সমালোচনা করেছি সেটা আমরা ভালো বলতে পারব। তো যেটা বলছিলাম যে ওনার সমালোচনা করেছি আমি ব্যক্তিগতভাবে, যেহেতু এখন বিদায় বেলায়, এখন আর কেউ বলতে পারবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করলে তাকে তেল মারা হচ্ছে। তার কাছে আমার এখন কেন দূরের কথা, এই বাংলাদেশে কারোর কোনো স্বার্থ নেই। এবং তিনি ক্ষমতা হারানোর পরে হয়তো এমন অবস্থার মধ্যে পড়বেন যে তার সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে বা তার কেউ প্রশংসা করে, সে আরও বিপদে পড়তে পারে আগামী দিনগুলোতে। তো সেই অবস্থাতে যেটা বলার চেষ্টা করছি যে, ওনার বিদায়ের ঘণ্টা যত বাজছে, ওনার বিদায় নেবার ক্ষণ যত কাছাকাছি আসছে, ততই তার জন্য মায়া হচ্ছে, কান্না হচ্ছে, কান্না পাচ্ছে। অবশ্য তার প্রেস সচিব একবার বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর অনেকে কাঁদবেন। আমরা সেদিন হেসেছিলাম, অনেকে হেসেছিলাম, কিন্তু এখন ওনার এই বিদায়ের বেলায় বিশ্বাস করে আমার নিজের কাছে কিন্তু খারাপ লাগছে। এবং আমি যে কথাগুলো আগে বলিনি, কিন্তু সরকার বলার চেষ্টা করেছে, কিন্তু ওইগুলো অতটা প্রচারিত হয়নি। কিন্তু এখন বলবো, তার বিদায় বেলায় বলবো যে তিনি ইতিহাসের একটা সন্ধিক্ষণে এসেছিলেন। এবং ওই যে ইব্রাহিম সৈয়দ, মানে ওখানে মাওলানা ইব্রাহিম সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে বিয়ে, একটু পাগলা টাইপের, অনেক সময় অলৌকিক কথাবার্তা বলেন। তো মুফতি কাজী ইব্রাহিম, তিনি একবার বলেছিলেন যে আল্লাহ বিশেষ কৌশল করে তারপর আলাদাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিলেক্ট করে বাংলাদেশের জন্য পাঠিয়েছেন, এটা তার কাছে খবর আছে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আনুগত্য করা, তাকে ভালোবাসা, তার কথা মান্য করা ফরজ, না করলে গুনাহ হবে। তো তিনি তার মতো করে কথাটা বলেছেন।
আজকে এই সময়টাতে আপনি যদি তার কথার একটি অংশ শুধু স্মরণ করেন, যে পরিবেশ এবং যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি অন্য কেউ হতেন, সারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি অন্য কেউ হতেন, ভারত এখানে আওয়ামী লীগকে পুশিং করার জন্য, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর জন্য যদি তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাতো, বাংলাদেশের কেউ সেটা প্রতিহত করতে পারতেন না এবং বাংলাদেশের পাশে কেউ দাঁড়াতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, তার গ্লোবালি বিশ্বজোড়া যে খ্যাতি ছিল, সেই খ্যাতির কারণে তার চোখে চোখ রেখে ভারতের যে কর্তৃপক্ষ ঝগড়া করার মতো অবস্থা তাদের ছিল না। তারা প্রাণান্ত চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করার জন্য, তাকে বিপদে ফেলার জন্য, তাকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে দৃঢ়তা দেখিয়েছেন ভারতের বিরুদ্ধে, এটা এই স্বাধীন বাংলাদেশে কেউ কখনো দেখাতে পারেনি, কল্পনাও করেনি। এবং আগামীতে ভারতের বিরুদ্ধে এভাবে আঙ্গুল তুলে, তারপরে ভারতের চোখে চোখ রেখে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবেন, এরকম রাষ্ট্রনায়ক বাংলাদেশে যদি আসে, সেটা বাংলাদেশের সৌভাগ্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই গত 17 মাসে সেই কাজটি তিনি করে গেছেন তার লোকজন সহকারে। এটার জন্য যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তিনি, যারা ভারতের আধিপত্যবাদ পছন্দ করে না, তাদের কাছে স্বপ্নের মহানায়ক হয়ে থাকবেন। এটি হলো প্রথম। দ্বিতীয় হলো, শেখ হাসিনার জমানার শেষ দিকে পুরো ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টর দেউলিয়াত্বের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ফরেন রিজার্ভ নামতে 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 প্রায় $16 বিলিয়ন নেমে এসেছিল। এখন সেটা $32 বিলিয়ন। এবং গত 17 মাসে তিনি যেভাবে ডলারের দাম স্থিতিশীল রেখেছেন 122 টাকা 23 টাকার মধ্যে, এটা তার একটা বিরাট সফলতা। শেখ হাসিনার জমানাতে যে ব্যাংকগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তছরুপ করেছে, মালিকরা যাচ্ছে তাই করেছে, এরকম 8 থেকে 10টি ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছিল। এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রেখে, এই ব্যাংকগুলোকে মার্জার করে সম্মিলিত ইসলামী ব্যাংক করার তার যে সিদ্ধান্ত, এটি কেবলই যুগান্তকারী নয়, এটি আগের সরকারের বিশাল একটি কুকর্ম। সেই কুকর্মের দায় ডক্টর ইউনূস গ্রহণ করে সেই কুকর্মটিকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এবং উনি যদি না আসতেন, ওনার সরকার যদি না আসতো, তাহলে বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যেত শ্রীলঙ্কার মতো, বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যেত স্পেনের মতো বা গ্রিসের মতো, আশ্চর্য হওয়ার কিছু ছিল না। এবং বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলে বাংলাদেশকে সাহায্য করার জন্য, গ্রিসকে সাহায্য করার জন্য যেভাবে ইউরোপীয় ইউনিয়ন ছুটে এসেছে, এভাবে বাংলাদেশকে সাহায্য করার জন্য কেউ আসতো না। মানুষ মানুষের সেই মাংস কামড়িয়ে খেত। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভকর্ম এবং তার জন্য তিনি দোয়া পাবেন। আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে, এটা সত্য। মব হয়েছে, এটাও সত্য। কিন্তু তিনি ম্যালিস, প্রেজুডিস, এই দুটো শব্দ, অর্থাৎ নিজে কারোর প্রতি চড়াও হয়েছেন, কাউকে ধরেছেন, মেরেছেন, তার ব্যক্তিগত ক্রোধের কারণে, লোভের কারণে, লালসার কারণে, কিংবা হিংসার কারণে তিনি কাউকে জেলে পুরেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, মামলায় ফাঁসিয়েছেন, এরকম ঘটনা কিন্তু একটা সিঙ্গেল ঘটেনি। বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে মামলা করেছে, বিপ্লবীরা মব করেছে। এই বিষয়গুলো তিনি তার দুর্বল চিত্তের কারণে তিনি অনেক সময় মেনে নিয়েছেন, অনেক সময় প্রশংসা করেছেন, বা তার প্রেস সচিব বলেছেন যে মব আসলে অনিবার্য, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এখানে তার ব্যক্তিগত ইন্টেনশন ছিল না। তিনি তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতার কারণে অনেক দুর্নাম এবং বদনামের সঙ্গী হয়েছেন, কিন্তু তার পার্সোনালি এখানে কোনো লায়াবিলিটি ছিল না। আমি শুধু তার মন্দ দিকগুলো বলছি না, যেগুলো কারণে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, হয়তো পারেননি, হয়তো ভুল হয়েছে, হয়তো সঠিক ছিল না,
কিন্তু তিনি সত্যিকার অর্থে আসলে সংস্কার করতে চেয়েছেন। বাংলাদেশটা ভালো চলুক, বাংলাদেশটা বিশ্বমানের হোক, দেশের মানুষের সম্মান মর্যাদা বাড়ুক, কর্মসংস্থান বাড়ুক, এটা তিনি চেষ্টা করেছেন। কিন্তু কেউ কথা রাখেনি, কেউ তার সঙ্গে সাহায্যের হাত বাড়াননি। আর আমলাতন্ত্রের যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপের কারণে তার কোনো উইল ফোর্স অ্যান্ড ডিজায়ার সামনে এগুতে পারেনি। এ সময়ের মধ্যে গণভবনের সঙ্গে নয় ঠিক, মানে যমুনার সঙ্গে বঙ্গভবনের, যমুনার সঙ্গে সেনা হেডকোয়ার্টারের, যমুনার সঙ্গে বিএনপির, যমুনার সঙ্গে এনসিপির, এমনকি যমুনার সঙ্গে জামাতের বারবার দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে। কিন্তু সব কিছু বাদ দিয়ে তিনি সবাইকে ডেকেছেন, নেগোসিয়েশন করার চেষ্টা করেছেন, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কখনো অভিমান করেননি, কখনো ক্রোধ দেখাননি, কখনো মুখ বাঁকা করে, মানে যাকে বলা হয় রাগত স্বরে কারোর সঙ্গে কথা বলেননি। তিনি কথা শুনেছেন বেশি, বলেছেন কম। পারলে হাসি মুখে কথা বলেছেন, আর যদি না পারলে তিনি অন্যদিকে তাকে চুপচাপ থেকেছেন। কিন্তু কারোর সঙ্গে রাগ হয়ে এই গত 17 মাসে একটা শব্দ করেছেন, এই ঘটনা কেউ বলতে পারবে না। এটি আমাদের রাজনীতিতে একটা বিরল ঘটনা। এমনকি অতীতে যারা তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের জন্য প্রধান হিসেবে এসেছেন, তারা অনেকেই অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য ফার্স্ট ম্যান যিনি গত 17 মাসে একটি বারের জন্য মেজাজ হারাননি। তিনি তার মতো কাজ করে গেছেন। তিনি চলে যাচ্ছেন বা তিনি চলে যাবেন। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, তিনি সুস্থ থাকুন, বহুদিন বেঁচে থাকুন, আর আমাদের প্রতি তিনি কৃতজ্ঞ থাকুন, আর আমরাও যেন তার প্রতি কৃতজ্ঞ থাকি এবং তার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।